আমরা আজকে শুনব সূরা লাহাবের তাফসীর। আবু লাহাবের নির্মম মৃত্যুর ঘটনা। আবু লাহাব ছিলেন আব্দুল মুত্তালিবের অন্যতম পুত্র। তার নাম ছিল আব্দুল উজ্জা। গৌড় লাল বর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবু লাহাব অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গওয়ালা বলা হতো। আল্লাহ তার জন্য এই নামই পছন্দ করেছেন, কেননা এর মধ্যে তার জাহান্নামী হওয়ার দুঃসংবাদটিও লুকিয়েছিল। তাছাড়া আব্দুল উজ্জা নাম কোরআনে থাকাটা তাওহীদের সাথে সাংঘর্ষিক। আবু লাহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং নিকটতম প্রতিবেশী। তার দুই সন্তান উতবা ও উতাইবার সাথে নবুয়ত পূর্বকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে রোকাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয়। কিন্তু নবী হওয়ার পরে তিনি তার ছেলেদেরকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন। এই দুই মেয়েই পরবর্তীতে একের পর এক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহিতা হন। নবুয়ত লাভের পর দ্বিতীয় পুত্র আবদুল্লাহ, যার লকব ছিল তাইয়েব ও তাহের, মারা গেলে তিনি খুশিতে বাগবাগ হয়ে সবার কাছে গিয়ে বলেন, মুহাম্মদ এখন লেজকাটা নির্বংশ হয়ে গেল, যার প্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়। কেননা সে যুগে কারো ছেলে সন্তান না থাকলে তাকে উক্ত নামে অভিহিত করা হতো। হজের মৌসুমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লেগে থাকতেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সেখানেই তিনি তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিতেন। তার স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোন আরওয়া অথবা আউরা ওরফে উম্মে জামিল বা সুন্দরের উৎস। তবে এক-চক্ষু দৃষ্টিহীন হওয়ায় ইবনুল আরাবি উক্ত মহিলাকে আউরা উম্মে কবিয়েহ, এক চক্ষু সকল নষ্টের মূল বলেন। কুর্তুবী তিনিও স্বামীর অকপট সহযোগী ছিলেন এবং সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত, তোহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন। চগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় হাম্মালাতুল হাতাব, ইন্ধন বহনকারী বা খড়িবাহক বলা হতো। অর্থাৎ ওই শুষ্ক কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আবু লাহাবের স্ত্রী এ কাজটিই করতেন পিছনে থেকে। সে কারণ আল্লাহ তাকেও স্বামীর সাথে জাহান্নামে প্রেরণ করবেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হেন অপপ্রচার নেই যা আবু লাহাব ও তার স্ত্রী করতেন না। তার স্ত্রী উম্মে জামিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানাবিধ দুষ্কর্মে পটু ছিলেন। তিনি রাসূলের যাতায়াতের পথে বা তার বাড়ির দরজার মুখে কাঁটা বিছিয়ে বা পুঁতে রাখতেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। তিনি ছিলেন কবি, ফলে নানা ব্যঙ্গ কবিতা পাঠ করে তিনি লোকদের খেপিয়ে তুলতেন। সূরা লাহাব নাজিল হলে রাগে অগ্নিশর্মা হয়ে উক্ত মহিলা হাতে প্রস্তরখণ্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে গমন করেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা সত্ত্বেও তিনি তাকে দেখতে পাননি। তাই পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে কুৎসাপূর্ণ কবিতা বলে ফিরে আসেন। উক্ত কবিতায় তিনি মুহাম্মদ প্রশংসিত নামকে বিকৃত করে মুজ্জাম্মাম বা নিন্দিত বলেন। যেমন, মুজ্জাম্মামান আসয়না ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। নিন্দিতের আমরা অবাধ্যতা করি, তার নির্দেশ আমরা অমান্য করি, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবু লাহাবের গলায় প্লেগ মহামারীর ফোড়া দেখা দেয়। আজকের ভাষায় যাকে গুটি বসন্ত স্মল পক্স বলে যায়, যার প্রভাবে তা সারা দেহে পচন ধরে ও তাতেই তিনি মারা যান। সংক্রামক ব্যাধি হবার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায়। 3 দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য কুরাইশের এক ব্যক্তির সহায়তায় আবু লাহাবের 2 ছেলে লাশটি মক্কার উচ্চভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাঠি দিয়ে ঠেলে দেয়। অতপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয়। যিনি একদিন রাসূলকে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিলেন, তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে দিল। তার বিপুল ধনসম্পদ ও সন্তান-সন্ততি তার কোনোই কাজে আসল না। অহংকারের পরিণাম চিরদিন এরূপী হয়ে থাকে। মুররাহ আল হামদানি বলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল প্রতিদিন কাঁটাযুক্ত ঝোপের বুঝা এনে মুসলমানদের চলার পথে ছড়িয়ে দিতেন। ইবনু জায়েদ ও জাহাক বলেন,
তিনি রাতের বেলায় এ কাজ করতেন। একদিন তিনি গলায় বোঝা বহন করে আনতে অপারগ হয়ে একটা পাথরের উপরে বসে পড়েন। তখন ফেরেশতা এসে তাকে পিছন থেকে টেনে ধরে হালাক করে দেয়। কুরতুবী, তাফসীর সূরা লাহাব। আবু লাহাবের উতবা, উতাইবা ও মুয়াত্তব নামে ৩ পুত্র এবং দুররা, খালেদা ও ইজ্জাহ নামে ৩ কন্যা ছিল। তন্মধ্যে উতবা ও উতাইবা রাসূল রুকাইয়া ও উম্মে কুলসুমের স্বামী ছিল। সূরা লাহাব নাজিলের পর আবু লাহাবের নির্দেশে ছেলেরা তাদের স্ত্রীদের তালাক দেয়। পরবর্তীতে তারা ওসমান এর সাথে পরপর বিবাহিতা হন। উম্মে কুলসুমের স্বামী উতাইবা রাসূলের বদদোয়া প্রাপ্ত হয়ে আবু লাহাবের জীবদশায় কুফুরি হালতে বাঘের হামলায় নিহত হয়। বাকি 2 জন পুত্র ও 3 কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন। পুত্রদ্বয় হুনাইন ও তায়েফ যুদ্ধে অংশগ্রহণ করেন। হুনাইন যুদ্ধে সংকটকালে তারা রাসূলের নিরাপত্তায় দৃঢ় ছিলেন। মুয়াত্তাব এই যুদ্ধে একটি চোখ হারান। মক্কা বিজয়ের পরে অন্যেরা মদিনায় হিজরত করলেও তারা 2 ভাই আমৃত্যু মক্কায় অবস্থান করেন। ছাপা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কুরাইশদের নিকটে দাওয়াত পৌঁছানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সর্বস্তরের মানুষের নিকটে দাওয়াত পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য যে ওই সময় মক্কায় বিদ্রুপকারীদের নেতা ছিল 5 জন। বনু সাহম গোত্রের আশ বিন ওয়ায়েল, বনু আসাদ গোত্রের আসওয়াদ বিন মুত্তালিব, বনু জোহরা গোত্রের আসওয়াদ বিন আবদে ইয়াগুস, বনু মাকজুম গোত্রের অলিদ বিন মুগিরা এবং বনু খুজা গোত্রের হারিস বিন তুলাতলিলা। এই 5 জনই আল্লাহর হুকুমে একই সময় মৃত্যুবরণ করে। এভাবেই আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয়। ইবনে হিশাম 1, 409-10। কেননা আল্লাহ আগেই স্বীয় নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইনা, তোমাকে বিদ্রুপকারীদের জন্য আমরাই যথেষ্ট। হিজর 15:95। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাটে মাঠে ঘাটে বাজারে ও বস্তিতে সর্বত্র দাওয়াত ছড়িয়ে দিতে থাকলেন। তিনি ও তার সাথীরা নিরন্তর প্রচেষ্টা চালাতে থাকেন। এ সময় তারা মূর্তি পূজার অসারতা, শিরকি আকিদার অনিষ্টকারিতা এবং তাওহীদের উপকারিতা বুঝাতে থাকেন। সাথে সাথে মানুষকে আখেরাতে জবাবদেহিতার বিষয়ে সজাগ করতে থাকেন। শরত্ব বোঝে মাক্কি জীবনে যে ৮৬টি সূরা নাজিল হয়েছিল তার প্রায় সবই ছিল আখেরাত ভিত্তিক। এর মাধ্যমে দুনিয়া পুজোরী ভোগবাদী মানুষকে আখেরাতমুখী করার চেষ্টা করা হয়েছিল। আর এটাই হল যুগে যুগে ইসলামী সমাজ গঠনের প্রধান মাধ্যম। সেই সাথে আরবদের পারস্পরিক গোত্রীয় হিংসা, দলাদলি ও হানাহানির অবসানকল্পে এবং দাস মনিব ও সাদা কালোর উঁচু নিচু ভেদাভেদ চূর্ণ করার লক্ষ্যে তিনি এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমান অধিকার ঘোষণা করেন। শিক্ষণীয় বিষয়সমূহ: 1. নিকটাত্মীয়গণ হল মানুষের প্রধান আশ্রয়স্থল। যে কোনো সংস্কার আন্দোলনে তাই তাদের অংশগ্রহণ ও সহযোগিতা সর্বাগ্রে প্রয়োজন হয়। সেজন্যই রাসূলকে প্রথমে তাদের প্রতি দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। 2. নিজেদের ছেলে হিসেবে নিকটাত্মীয়গণ সাধারণভাবে সংস্কারকের প্রতি অনীহা প্রদর্শন করে থাকে, যা অনেক সময় দারুণ মনোকষ্ট এমনকি দৈহিক কষ্টের কারণ হয়ে দেখা দেয়। সে অবস্থায় যাতে রাসূল ভেঙে না পড়েন সেজন্য আগে ভাগে বিগত যুগের 7 জন নবীর কষ্টভোগের কাহিনী শোনানো হয় সূরা শুআরা নাজিল করার মাধ্যমে। এতে বোঝা যায় যে সংস্কারককে গভীর ধৈর্যশীল হতে হয়। 3. প্রকাশ্য দাওয়াতের ফলে নিকটাত্মীয়গণের সকলে না এলেও তাদের মধ্যে কেউ ঘোর সমর্থক হবেন, আবার কেউ ঘোর বিরোধী হবেন, এটাই স্বাভাবিক। আবু তালিব ও আবু লাহাব 2 ভাইয়ের দ্বিমুখী অবস্থান তার বাস্তব প্রমাণ বহন করে।